আমি তোমাকে কোনো পরামর্শ দেব না। যা সিদ্ধান্ত নেবার তোমাকেই নিতে হবে। এই কথা কেন বলছো? বলছি কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার সিদ্ধান্ত নিয়ে আমাকে যথেষ্ট কথা শুনতে হয়েছে। অভিমান হয়েছে বুঝি? না বোন, অভিমান নয়। আমি আসলে কোনো ঝুঁকি নিতে চাই না। এই যুদ্ধটা আমি তোমার নেতৃত্বে লড়তে চাই। তুমি হবে সেনাপতি আর আমি তোমার আজ্ঞাবহ সৈনিক মাত্র। বুঝেছি। তার মানে এখন থেকে যা ভাবার আমাকেই ভাবতে হবে। হ্যাঁ বোন, তাতেই আমাদের মঙ্গল হবে। আমাদের মঙ্গল সাধনের জন্য সবার আগে ঠিক কি করা দরকার জানো? তুমি কি করতে চাইছো বলো? ওদের মনোবলটা ভেঙে গুড়িয়ে দেওয়া। আর তার জন্য কি করতে চাও? একটা নতুন নিখুঁত পরিকল্পনা। অবশ্য সেটা বাস্তবায়িত করার জন্য আমার একজনের সাহায্যের খুব প্রয়োজন। বোন, আমি প্রস্তুত। তুমি নও। তাহলে কার কথা বলছো? যে খাঁচায় বন্দি থেকেও আকাশে ওড়ার স্বপ্ন দেখে, একমাত্র সেই আমায় সাহায্য করতে পারে দিদি। রাজকুমারী, কি হয়েছে? না মানে পিতার কাছে শুনলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন। রহস্যজনক? হ্যাঁ, তাই তো শুনলাম। কেউ নাকি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আবার শুনলাম তার মৃতদেহের কাছে নাকি হরিপুঞ্জের একটি ছুরিকাও পাওয়া গেছে। আচ্ছা, সত্যিই কি হরিপুঞ্জ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? আসলে আসলে কি রাজকুমারী, হরিপুঞ্জ ছাড়াও কি আর অন্য কোনো দেশ এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে? আচ্ছা, অনুসন্ধানের নিশ্চয়ই কাজটা শুরু হয়ে গেছে। কোনো সূত্র কি এখনো পাওয়া যায়নি? বলুন না, ঘাতকের ব্যাপারে কি আপনারা কিছু জানতে পেরেছেন? সৌরসেন! কি হচ্ছে কি এসব? তোমরা কেন রাজকুমারকে বিরক্ত করছো? আমরা তো বিরক্ত করিনি, আমরা শুধু জানতে চাইছি যে এমন ঘটনাটা কে ঘটিয়েছে। তা জেনে তোমাদের কি লাভ? লাভ ক্ষতি এত সাথে বুঝি না, কৌতূহল হয়েছে তাই জিজ্ঞেস করছি। ও, তোমাদের যত কৌতূহল, যত আগ্রহ, সব আর 5টা বিষয় না? কই, এতদিন তো দেখিনি যে অধ্যয়নের প্রতি একটু আগ্রহ হতে। কি বলতে চাইছো তুমি? দেখো, এটা আশ্রম। এখানে অধ্যয়ন ছাড়া অন্যান্য কোনো বিষয় নিয়ে আগ্রহ থাকাটা অনৈতিক। তাই নাকি মিহি? আর দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামানোটা বুঝি খুব যুক্তিসঙ্গত? আসলে ও তো সবই জানে, তাই ওর আগ্রহটা ফুরিয়ে গেছে। ও সব জানে তো কি হয়েছে? আমরা তো কিছুই জানি না, আমাদেরও তো বিষয়টা জানতে হবে। দেখো, আমি কিন্তু তোমাদের শেষবারের মতো বলে যাচ্ছি, এই হত্যাকাণ্ড বিষয়টা নিয়ে রাজকুমারীকে তোমরা যদি আর একটা প্রশ্ন করেছো, তাহলে আমি কিন্তু কি করবে তুমি? আচার্য দেবকে বলে দেব। আচার্য দেবকে বলে দেবে? অভিযোগ জানাবে আমাদের নামে? বাহ মিহির, বাহ! এতদিন ধরে রাজপরিবারে ঘনিষ্ঠ হয়ে দেখছি তুমি রাজনীতিটা ভালোই শিখে গেছো। কিন্তু ভুলে যেও না, আমরাও দেশে পিতার সন্তান নই, আমাদের পিতারা দেশের মাননীয় মন্ত্রী। তাই তোমার মতো আমাদেরও যথেষ্ট অধিকার আছে আভ্যন্তরীণ তথ্য জানার। আর আমরা চাইলে প্রভাব খাটিয়ে তোমার মতন যা খুশি করো, কিন্তু
যা করার তা আশ্রমের বাইরে কি করে, কারণ আচার্যদেব যদি জানতে পারেন তাহলে তিনি তোমাদের অভিভাবকদের ডেকে পাঠাবেন, আর তখন তোমাদের অভিভাবকরা তোমাদের সমর্থন করবে নাকি আচার্যদেবের কথা মেনে অধ্যয়নের প্রতি মনোযোগী হতে বলবে? বাহ, মিহির তো দেখছি রাজনীতি আর কূটনীতিতে দারুণ দক্ষ হয়ে উঠেছে। কিন্তু কিন্তু একজন ব্রাহ্মণ সন্তানের পক্ষে কি সেটা সম্ভব? তাহলে কি মিহির আসলে কোনো ক্ষত্রিয়? দেখো, আমি কোনোদিনও চাইবো না তোমরা তোমাদের অভিভাবকের কাছ থেকে তিরস্কৃত হও। তোমরা যদি নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনো তাহলে তো। মিহির মিহির অনেক হয়েছে, এবার চলো তো। কোথায়? ভুলে গেলে কার সাথে আজ আমাদের আলাদা করে কথা বলা খুব প্রয়োজন? চলো মিহির। আমায় ক্ষমা করবেন কন্যা, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি আর আপনাদের কোনো বিষয়ের মধ্যে জড়াতে চাই না। আমাদের ব্যাপার মানে? শোনো মহানামা, আমরা আমাদের জন্য কিছুই করছি না, যা করছি তা তোমার ভালোর জন্য করছি। আমার কতটা ভালো হচ্ছে সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি আবার বলছি, আমার পক্ষে আপনাদের আর কোনোভাবে সাহায্য করা অসম্ভব। মহানামা, আমরা যা কিছু করছি তোমাকে সাহায্য করার জন্য করছি। লড়াইটা তো তোমার নিজের, আমাদের তো নয়। কিন্তু তুমি নিজেই যদি এইভাবে সরে আসতে চাও তাহলে তোমার দিদির ত্রিজটার স্বপ্ন তুমি সফল করবে কি করে? হ্যাঁ মহানামা, দিদি তো তোমাকে রাজা হিসেবে দেখতে চেয়েছিল, তাই না? তাহলে কেন তুমি তার স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিতে চাইছো? পূর্ণিমা, আমি শুধু এখন নিজেকে কটা দিন এ সমস্ত থেকে দূরে সরিয়ে রাখতে চাইছি। বেশ তো, তাই রাখো না, কিন্তু পর্দার আড়ালে থেকে আমাদের সাহায্য করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা তো চাইলে আপনারা নিজেরাও। হ্যাঁ মহানামা, চাইলে আমরা নিজেরাও অনেক কিছু করতে পারি, কিন্তু তোমার বুদ্ধিটা তো খুব সরেস। তাই আমরা চাই তুমি আমাদের সাহায্য করো। আর তাছাড়া মহানামা, তাছাড়া আমি মাত্র কয়েকদিন আগে সিংহলে এসেছি। এখানকার রাজনীতি কূটনীতি সম্পর্কে এখনো সেভাবে আমি অবহিত নই। তাই তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কি করে সাফল্য লাভ করি বলো তো? তোমাকে যে দুটো ছুরিকা দেখিয়েছিলাম, তুমি কি অস্বীকার করতে পারবে যে ওই দুটো ছুরিকা তোমার নয়? ওই তথ্য প্রমাণের কোনো মূল্য আমার কাছে নেই। সেটা তো বাবা আসলেই বোঝা যাবে। তুমি দাদাকে ওগুলো দেখাবে? নিশ্চয়ই, আর শুধু বাবাকে নয়, প্রয়োজন হলে আজ শোক সভাতে সবার সামনে প্রমাণ করে দেব যে তুমি মূল অপরাধী। কি হলো, কি ভাবছো তুমি? আমি ভাবছিলাম যে এমনিতে আপনাদের সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি মহানামা? দেখুন, আমি চাই না যে সবাই জানুক আমি এসবের পিছনে রয়েছি। খনা এমনিতে আমাকে। কেউ কিচ্ছু টের পাবে না, কারণ আমরা আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে গেছি। বেশ,
এবার বলুন ঠিক কি করতে চান আপনারা? এমন কিছু যাতে প্রজারা আরো ভয় পায়। হ্যাঁ মহানামা, এমন কিছু যাতে সিংহলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। কিন্তু এসব করলে তো সিংহলের ধ্বংস ত্বরান্বিত হবে। তা কেন? সিংহলকে সামলাবার জন্য তখন তো তুমি থাকবে। তুমি পারবে না সিংহলকে সামলে দিতে, মহারাজ মহানামা? একটা উপায় আছে। কি উপায় বলো? মানুষের মনের এই ভয়টাকে যদি আর একটু বাড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, আমরা তো সেটাই চাইছি, কিন্তু কিভাবে? আরেকটা অঘটন ঘটিয়ে। আরেকটা অঘটন? কার সাথে ঘটবে? কার সাথে নয়, বলুন কাদের সাথে। ধরা যাক সিংহলের দেশের রাজা এবং রানীর এমন কিছু হলো যাতে প্রজারা সবাই ভয় পেয়ে গেল। কি মাসুমা, অন্নিমা, সমৃদ্ধি, জয়দ্রথ, খনা সবাই তখন ভয় পেয়ে যাবে। তুমি ঠিক কি ভাবছো বলো তো? আমি ভাবছি এরকম করা কি সম্ভব? কেন নয়, নিশ্চয়। তুমি কি বলো দিদি? আমি বলবো আর এক মুহূর্ত আমাদের দেরি করা ঠিক হবে না। মহানামা, তোমার যে এত বুদ্ধি তা তো জানতাম না। যে এত বুদ্ধি ধরে সেই অন্ধকার কক্ষে কি করছে বলো তো দিদি? তাকে তো এই মুহূর্তে রাজার মুকুট পরিয়ে দিয়ে দেশ শাসনের অধিকার দেওয়া উচিত। কিন্তু এটা মনে রাখবেন, কেউ যেন বুঝতে না পারে যে আমি। কেউ কিচ্ছু টের পাবে না। সবাই শুধু এটাই ভাববে সিংহলের সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। না রাজিমা, আমার পক্ষে তীর্থে না গিয়ে সেই সংসারে থেকে যাওয়াটাই উচিত। কিন্তু আপনার মন তো চায় না দেবী মীনাক্ষী। সবকিছু নিজের মনের মতন হয় না সমৃদ্ধি। অন্তত একবার তো হয়। আপনি তো সারা জীবন অন্যের মতে চলেছেন, অসম বিবাহ করেও আপ্রাণ খুশি থাকার চেষ্টা করেছেন। এবার অন্তত। সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি এমন করে বলছো যেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে মীনাক্ষীর বিবাহ দেওয়াটা খুব অন্যায় করা হয়েছে বলে মনে হয়। দেখো সমৃদ্ধি, তোমার এটা জানা উচিত যে সিংহলে কিন্তু এ ধরনের বিবাহ বহু প্রচলিত। না রাজিমা, আমি আসলে বলতে চাইছিলাম ওনার সেটাই করা উচিত যেটা ওনার মন চায়। সমৃদ্ধি, আমরা সকলেই তাই চাই, কিন্তু তার মানে তো এই নয় যে যার যেটা ইচ্ছে সে সেটাই করবে। সংস্কৃতি, ঐতিহ্য, এই বিষয়গুলো বলে তো একটা ব্যাপার আছে। সর্বনাশ!
সমৃদ্ধি, বলো বোন। আজ সূর্য হঠাৎ পশ্চিম দিক থেকে উঠলো নাকি? কেন বলো তো বোন? দেখছো না, দেবী জাহ্নবী হঠাৎ ন্যায়সঙ্গত কথাবার্তা বলতে শুরু করেছেন। উনি তো সর্বদাই তাই বলেন বোন। কই, আমি তো আগে কখনো দেখিনি। যাকে ভালোই হলো, উনি যখন নিজেই ঐতিহ্য আর রীতিনীতির ব্যাপারটা অনুভব করছেন, আমার চাপটাই কমে গেল। নাহলে একজন বয়োজ্যেষ্ঠাকে বোঝাতে হতো, সেটা বড় বিশ্রী দেখাতো। রাজবৌদি চলে যাবার ঠিক আগে খনা একটা ভবিষ্যৎবাণী করেছিল। সে বলেছিল রাজবৌদি চলে গেলে সিংহলের ঘোর দুর্দিন নেমে আসবে। কিন্তু সেই দুর্দিনের নাম যে দেবী আফেরি, তা বোধহয় আমরা কেউ কল্পনাও করতে পারিনি। মুখ সামলে কথা বলে সমৃদ্ধি। কেন, সত্যি কথা কি সহ্য হচ্ছে না? আর আমরা যে আপনাকে দিনের পর দিন সহ্য করছি, সেটা তো আপনার একবারে মনে হয় না? কে কাকে সহ্য করছে সেটা সবাই জানে। ভুল বললেন। বলুন, কারা কাদের সহ্য করছে সেটা সবাই জানে। আমরা যে দিনের পর দিন আপনাকে আর মাসুমাকে সহ্য করছি, সেটা বুঝতে বোধহয় কারোর আর বাকি নেই। সমৃদ্ধি, আমি আবার কি করলাম বলো তো? মীনাক্ষী, আমি কি কখনো তোমার সাথে দুর্ব্যবহার করেছি? আপনি বলুন দেবী জাহ্নবী, আমি কি কখনো আপনাকে অসম্মান করেছি? কি হলো রাজিমা? আপনারা চুপ করে রইলেন কেন? বলুন এদের, বলুন এরা কিভাবে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আমার মনে হয় সমৃদ্ধি, ওনারা কোনো কারণে ভয় পেয়েছেন। আমারও সেটাই মনে হচ্ছে। কিসের ভয় আপনাদের? কাকে ভয় পাচ্ছেন আপনারা? কন্যিমাকে? কেন, কি ক্ষমতা আছে ওর যে ওর সামনে আপনাদের এইভাবে চুপ করে থাকতে হয়? দোহাই আপনাদের, আপনারা এইভাবে এভাবে চুপ করে থাকবেন না, প্রতিবাদ করুন। আসুন আমরা সবাই মিলে এদের বুঝিয়ে দিই, আমরা দিনের পর দিন এইভাবে অন্যায় সহ্য করব না। বাবা সমৃদ্ধি, তুমি তো দেখছি প্রাসাদে নারীদের একত্রিত করতে উঠে পড়ে লেগেছ। নারীরা একত্রিত হলে দোষ কি দেবী? আপনি তো একজন নারী, আপনার তো বোঝা উচিত যে নারীরা একত্রিত হলেই তাদের ওপর চলতে থাকা অন্যায় অবিচারের অবসান ঘটা সম্ভব। আপনার পরিচয়? বোন, উনি হচ্ছেন, ইনি হলেন আমাদের গুরুমা। আর গুরুমা যখন এসে গেছেন, তখন তিনিই সিদ্ধান্ত নেবেন যে দেবী মীনাক্ষী কি করবেন।